আপনি কখনো ফজরের সময় সূর্যোদয় দেখেছেন? কত প্রশান্তিদায়ক, কত শক্তিদায়ক হয়। মনের মধ্যে যেন এক নতুন প্রেরণা ও উৎসাহ সৃষ্টি করে। কিন্তু যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে ও ফজরের জন্য জাগতে দেরি করেন, তাহলে এই সূর্যোদয় ও ফজরের নামাজের বারাকাত দেখতেই পাবেন না। ঠিক এমনই আমাদের জীবনের সুযোগগুলো। সুযোগ হলো আল্লাহর দেয়া নেয়ামত, যা সময় মতো গ্রহণ না করলে চলে যায়। আল্লাহ কুরআনে বলেন, আর তোমরা আল্লাহর দেয়া সুযোগের সদ্ব্যবহার করো, আগে যে নিজের আত্মার ক্ষতি করেছে তার মতো হইও না। সূরা হাশর 18। তাই সময় থাকতে আল্লাহর দেয়া সুযোগগুলো কাজে লাগান, সঠিক সিদ্ধান্ত নিন, ভালো কাজে আত্মনিয়োগ করুন। তাহলে জীবন হবে প্রশান্তিময়, আল্লাহর রহমত ও শান্তি আপনার সঙ্গী হবে। ধৈর্য ও আল্লাহর উপর ভরসা। আমরা জীবনে অনেক শক্তিশালী ও পরিশ্রমী মানুষ দেখি, যারা অনেক চেষ্টা করেও সফলতা পান না। এর কারণ কি? শক্তি ও চেষ্টা থাকা সত্ত্বেও আল্লাহর সাহায্য ও মদত প্রয়োজন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153। ধৈর্য ও তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা ছাড়া শুধু কঠোর পরিশ্রমই যথেষ্ট নয়। ক্রোধ, অধৈর্য, অস্থিরতা মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রবল ব্যক্তি সেই নয় যে কুস্তিতে জেতে, বরং প্রকৃত শক্তিশালী সেই যে ক্রোধের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করে। বুখারী। তাই সময় থাকতে আল্লাহর দেয়া সুযোগগুলো কাজে লাগান, সঠিক সিদ্ধান্ত নিন, ভালো কাজে আত্মনিয়োগ করুন। তাহলে জীবন হবে প্রশান্তিময়, আল্লাহর রহমত ও শান্তি আপনার সঙ্গী হবে।